যে যতক্ষণ না পলিটিক্যাল ট্রান্সফরমেশন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজের কোনো উন্নতি করা সম্ভব নয়। মহিলাদের সেফটি তো অনেক পরে এজেন্ডাতে থাকে। তারা তখন থেকে বলতে শুরু করেন যে ভোট নাও, সুরক্ষা দাও। যে মহিলাদের নিয়ে পশ্চিমবাংলায় কি চলছে এই বিষয়টা হাইলাইট হয়েছে, সবাই বুঝতে পেরেছে। নির্ভয়া দিদি হিসাবে এর ইতিহাসটা কেন আপনাকে নির্ভয়া দিদি বলছেন? না, আমি এখানে নির্ভয় গ্রাম, ফিয়ারলেস ভিলেজ, এই একটা সোশ্যাল মুভমেন্ট শুরু করি। তখন আমি রাজনীতি করতাম না, এবং আমি ঘরে ঘরে গিয়ে মহিলাদের যে অবস্থা এখানে সেটা নিয়ে কথা বলতে শুরু করি। ডিফারেন্ট টাইপের ডায়ালগ, সেমিনার, মিটিং, এবং সেই সঙ্গে মহিলাদেরকে সেন্সিটাইজ করা অ্যাবাউট দেয়ার রাইটস। এটা আমি গ্রামে গ্রামে গিয়ে approximately 3000 villages, মহল্লা and village, and approximately 5 million people, তার মধ্যে গিয়ে গিয়ে মহিলাদেরকে সেন্সিটাইজ করার জন্য আমি কাজ শুরু করি। যখন আমি সেটা করতে শুরু করলাম, দেন এখানকার লোকেরা গ্রামে গ্রামে ওরা আমাকে একটা নাম দিয়ে দিল, নির্ভয় দিদি। অ্যান্ড সেই নামটাই নির্ভয় দিদি থেকেই শুরু। বাট অনেকে যারা হিন্দি ভাষী, যারা বুঝতে পারেন না, তারা ভাবে এটা নির্ভয়া দি, বলতে সুবিধা। সাম পিপল কল মি নির্ভয়া অলসো, সামবডি কলস মি নির্ভয়া দি অলসো। বাট এই নামটাতেই বেশি লোকে আমাকে চেনে। আজকেও আপনি দেখবেন যে অমিত শাহজির ক্যাম্পেনে উনি একবারও আমার অরিজিনাল নামটা বললেন না, সবসময় নির্ভয়া দিকে ভোট দিন এটাই বললেন। অ্যান্ড ব্যালট পেপারও ওই নির্ভয়া দি আছে। হ্যাঁ, ব্যালট পেপারও শুনছি নাকি নির্ভয়া দি আছে। তার কারণ হচ্ছে এটাই বেশি ওয়েল নোন দেন মাই অরিজিনাল নেম উইচ ইজ শ্রীরূপা। তো এটা লোকেরাই দিয়েছেন। আর কাজটাও ওই মানুষকে নির্ভয় জীবন দান করার জন্য, নির্ভীক থাকার জন্য যা কিছু করণীয় সেটাই করতে হবে। দ্যাটস হাউ ইট স্টার্টেড। আচ্ছা, তাহলে আপনার গাড়িটাও দেখলাম যে পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক কালারটা কিসের? পিঙ্ক এইবারে 2024-এর যে ক্যাম্পেন, এই ক্যাম্পেনে আমি একটা থিম নিয়েছি। থিমটা হচ্ছে পিঙ্ক। পিঙ্ক হলো কালার অফ ওম্যান, পাওয়ার অফ ওম্যান, পিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড। এই পিঙ্ক কালারটা না সিগনিফাই করে, তাৎপর্য হচ্ছে মহিলাদের শক্তি, মাতৃশক্তি। তো সেই জন্য পিঙ্ক কালারের কার্পেট, পিঙ্ক কালারের ক্যাম্পেইন, পিঙ্ক কালারের হোর্ডিং এবং প্লে কার্ডস যেগুলো এই যে রয়েছে, সামথিং লাইক দিস, ভোট ফর নির্ভয়া দি, এটাও পিঙ্ক। গাড়িগুলোর অর্থ হলো যে মহিলাদের সেফটি, সিকিউরিটি এবং প্রোটেকশনের জন্যই নির্ভয়া দিকে ভোট দিতে হবে। ভোট দেওয়াটার পেছনে উদ্দেশ্য সেটা হচ্ছে যে মহিলাদের জন্য সেফটি, সিকিউরিটি আর প্রোটেকশনের ব্যবস্থা। এটাই হচ্ছে মূল আমার মুদ্রা। আর দ্বিতীয় হচ্ছে যে লোকে মহিলারা, আগে যখন আমি নির্বাচন লড়িনি তখন মহিলারা আমাকে বলতেন, আমিও জিজ্ঞেস করতাম পুলিশ স্টেশনগুলোতে গিয়ে যে এরকম যারা পলিটিশিয়ান আছেন লোকাল, তারা কতবার মহিলাদের নিয়ে এসে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে এসে ল অ্যান্ড অর্ডারের কন্ডিশনের থেকে ইমপ্রুভ করার জন্য কথা বলেছে বা হেল্প করেছে। তখন মহিলারা আমাকে বারবার রিপোর্ট করেছেন যে কোনো এমএলএ, এমপি সেটা করেননি। তারা তখন থেকে বলতে শুরু করেন যে ভোট নাও, সুরক্ষা দাও। এই যে ভোট নাও, সুরক্ষা দাও, এই গল্পটা ওখান থেকে শুরু হয়। অ্যান্ড দ্যাটস হাউ আই গট ইনটু পলিটিক্স। পলিটিক্স ওয়াজ নেভার ইন মাই লাইফ, কিন্তু এটা শুরু হয়
যখন আমি দেখলাম যে বাংলায়, স্পেশালি ইন মাই রিজিয়ন, আমি ভেরি মাচ কনসেন্ট্রেটেড ইন মালদা মুর্শিদাবাদ, এখানে আমি দেখলাম যে একটা কেস স্টাডি করে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কাজ করে দেখলাম যে যতক্ষণ না পলিটিক্যাল ট্রান্সফরমেশন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজের কোনো মানে উন্নতি করা সম্ভব নয়। মহিলাদের সেফটি তো অনেক পরে এজেন্ডাতে থাকে, মানে এমনকি মহিলাদের জন্য জল, বাড়ি, খাবার, এই যে সংস্থা মানে এই বিষয়গুলো, সেটা পেতে গেলেও প্রথমে এখানে পলিটিক্যাল চেঞ্জের প্রয়োজন আছে। সন্দেশখালীর মহিলাদের জন্য, মানে সন্দেশখালী তো একটা জ্বলন্ত ইস্যু, তো তাদের মানে সেই ঘটনার বহুদিন আগে থেকেই আপনি নারী সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, তো তাদের জন্য কি বলবেন? সেই সন্দেশখালী ছাড়াও যে বলা হয় গোটা বাংলা জুড়ে নাকি সন্দেশখালী। আমি তো 35 বছর ধরেই মহিলাদের সুরক্ষা, তারপরে এই যে 33% রিজার্ভেশন ফর উইমেন, দীর্ঘদিন ধরে মানে কয়েক ডেকেড কাজ করছি। মালদা মুর্শিদাবাদে 1 ডেকেড হয়ে গেল, 2012-তে শুরু করেছিলাম, 24, এটা আমার হোম টাউন। সন্দেশখালী অ্যাকচুয়ালি মানে আমি আই এম গ্ল্যাড যে সন্দেশখালী বিষয়টা ন্যাশনাল মিডিয়া সেটাকে পিক করেছেন, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া এটাকে খুব ভালো কাভারেজ দিয়েছেন। তাতে কি হয়েছে যে মহিলাদের নিয়ে পশ্চিমবাংলায় কি চলছে এই বিষয়টা হাইলাইট হয়েছে, সবাই বুঝতে পেরেছে।